মুস্তাফাবাদে যেখানে প্রায় 35 থেকে 40% মুসলিম পপুলেশন রয়েছে, সেখানে আপনারা জিতছেন, কারণ কি? ভোট বিভাজন? কেন কি সেখানে এমআইএম ক্যান্ডিডেট দিয়েছিল, আম আদমি পার্টি দিয়েছিল এবং ক্যান্ডিডেট দিয়েছিল কংগ্রেস। দেখুন, মুস্তাফাবাদে 40% বেশি সংখ্যালঘু ভোটার আছে, বিপুল সংখ্যক বাঙালি ভোটার। আমি নিজে সেই কেন্দ্রে গিয়েছিলাম, দল আমাকে সেখানে পাঠিয়েছে। যদি সংখ্যালঘুদের একটা অংশ বিজেপিকে ভোট না দিয়ে থাকতো, তাহলে আজকে আমাদের প্রত্যাশী যে মার্জিনে এগিয়ে আছেন সেটা সম্ভব ছিল না। মানুষ ঐক্যবদ্ধ ছিল, মুস্তাফাবাদে দাঙ্গা হয়েছিল। মানুষ দাঙ্গা চায় না, শান্তি চায়, মানুষ নিঃশ্বাস নিতে চায়। আর আমরা সর্ববদ্ধভাবে নির্বাচন লড়েছি। আমরা এখানে একা তো বিজেপি লড়েনি, আমরা এখানে এনডিএ হিসাবে লড়েছি। নীতিশ কুমারের পার্টিকে, রামবিলাস পাসওয়ানের পার্টি, তারাও আমাদের সঙ্গে সংঘবদ্ধভাবে মাইক্রো ম্যানেজমেন্টে একদম নিচুতলা পর্যন্ত গিয়ে তারা কাজ করে। কিন্তু যারা আমাদের বিরোধী, তারা তো নিজেদের সঙ্গে নিজেদেরই লড়াই। এখানে কংগ্রেস আপের বিরুদ্ধে লড়ছে। আবার কালকেই দেখবেন, যখন লোকসভা খুলবে, ভিতরে বসে তারা এই বাজেটের বিরোধিতা করবে, ইভিএমের গল্প করে দেবেন, নির্বাচন কমিশনকে আক্রমণ করবেন, যেগুলো পশ্চিমবঙ্গে হয়ে থাকে। পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার আর এখানে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে আপের সরকারের মধ্যে গুণগত কোনো মৌলিক পার্থক্য নেই। দাদা, যেটা আপনি বলছেন ডিভাইডেড হয়েছে, তো ওমর আবদুল্লাহ যিনি মুখ্যমন্ত্রী জম্মু কাশ্মীর, কিন্তু একটা ভিডিও টুইট করছে সাধু বাবার সন্ন্যাসী, তিনি আরও বলছেন কি আপস মে লড়ো তো এই হোগা, और লড়ো আপস মে। দেখুন, টুইট করবার স্বাধীনতা তার আছে, মত প্রকাশের স্বাধীনতা প্রত্যেকের আছে। অবশ্যই একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর আছে, তিনি অবশ্যই বিজেপি বিরোধী শক্তিকে বার্তা দিতে পারেন যে ঐক্যবদ্ধভাবে লড়াই করে। কিন্তু সেই বার্তাটা দিচ্ছেন একজন গেরুয়াধারী সন্ন্যাসীকে দিয়ে। কিভাবে আর হিন্দুত্বের বিরুদ্ধে যুদ্ধ করবেন? কতভাবে হিন্দুদের অপমানিত করবেন? কতভাবে সাধু সন্ত মহাত্মাদের লাঞ্ছিত করবেন? হিন্দুদের ঘৃণা করে যদি আপনারা মুসলিম ভোট ব্যাংক কনসলিডেট করে ভারতবর্ষের রাজনীতিতে প্রতিষ্ঠা পেতে চান, তাহলে এখনও মূর্খের স্বর্গে বাস করছেন। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। উনি ওনার বক্তব্য রেখেছেন, ঠিক আছে, ওনার টুইট, কিন্তু ওনার টুইট যেটা করেছেন, সমস্ত ভারতীয় সনাতনী যে সংস্কৃতি, আমাদের সন্ন্যাসীর যে মর্যাদা, তাকে অপমানিত